যে আমরা যখন দেখি যে আমাদের যে 4 জন নারী উপদেষ্টা রয়েছেন, সেই 4 জনের মধ্যে একজন কথা আমি বাদ দিলাম, 3 জন নারী উপদেষ্টা তো আসলে একেবারে সরাসরি তারা অধিকার কর্মী বলে নিজেরা দাবি করেছেন, সেই কাজ তারা সারা জীবন করে এসেছেন। এবং এখন যখন এই ধরনের ঘটনা ঘটলো, আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদের কোনো উপদেষ্টার কাছ থেকে সেটা পেলাম না এবং রাষ্ট্রের কাছ থেকেও পেলাম না। এর পেছনের কারণটা কি আসলে? আপনি কি এখানেও কোনো রাজনীতি দেখতেন? এখানে তো এক ধরনের মৌলবাদী গোষ্ঠী, সেটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের একটা কমন এখন একটা ভিউজ তৈরি হচ্ছে। এখানে ফান্ডামেন্টালিস্ট গ্রুপস গুলো যে উত্থান, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। সেটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে হচ্ছে। আমরা তো আমাদের মাশা আমিনীর কথা যদি আমরা না ভুলে যাই, একটা দেশ, সে দেশে একটা সময় নারীরা প্রকাশ্যে যেভাবে স্বাধীনতা উপভোগ করতো, সেই দেশে এখন হিজাব আইন, এবং শুধু হিজাব আইন না, সেখানে মোরাল পুলিশিং নামে একটা মন্ত্রণালয় আছে, যে মন্ত্রণালয় হচ্ছে ড্রোন দিয়ে দিয়ে দেখে যে নারীরা ঠিক মতো হিজাব করছে কিনা। তাহলে তো আমাদের এই ফান্ডামেন্টালিস্টের উত্থান কিন্তু শুধু বাংলাদেশের না, কিন্তু এই উত্থানকে আমার রাষ্ট্র আসলে কিভাবে ডিল করছে, সে রাষ্ট্র হচ্ছে মানে ওটা কোলে বসে যাচ্ছে নাকি হচ্ছে তাকে প্রকাশ্যে জনগণের পক্ষে সে দাঁড়াচ্ছে। এখানে কিন্তু প্রশ্নটা আসলে রাষ্ট্র আসলে কার পক্ষে? রাষ্ট্র যদি জনগণের পক্ষে থাকতো, যে আমরা যারা সাধারণ জনগণ, আমার মেহনতি মানুষ যারা গার্মেন্টস কর্মী, একটা বিশাল অংশ নারীরা গার্মেন্টস কর্মী, এদের নিরাপত্তা বা এদের স্বাধীনতার কথা যদি রাষ্ট্র ভাবতো, এদের সুরক্ষার কথা, যে পয়েন্টগুলো আপনি বলেছেন, এদের সুরক্ষার কথা যদি রাষ্ট্র ভাবতো, তাহলে তো এগুলো নিয়ে আলাপ করতো। কিন্তু রাষ্ট্র তো সেটা করছে না। তার মানে রাষ্ট্র ওই অংশটাকেই কোনোভাবে হাতে রাখতে চাচ্ছে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, কিংবা তাদের যে মানে সবসময় তো পদে বসের ক্ষমতাই তো বড় কথা না, এখানে একটা বুদ্ধিবৃত্তিক ক্ষমতা থাকে, এখানে বিভিন্ন রকমের লেনাদেনা থাকে, এখানে বিভিন্ন রকমের আন্তর্জাতিক বিনিময় থাকে। এই কাজগুলো তো রাষ্ট্র করছে। সেক্ষেত্রে আপনি আরেকটা কথা বলছিলেন, একজন নারীও আসলে যখন চিন্তা করে এই বিষয়গুলোতে, সে আসলে পুরুষের মতো করে ভাবে, এবং ভাবে বলেই আসলে সে অন্তত এই জায়গাটিতে যে আসলে একজন যৌনকর্মী তিনি আসলে তার কাজের স্বীকৃতি পাবেন কিনা সেটা নিয়ে সে তর্ক তোলে, মেরিটাল রেপ নিয়ে সে তর্ক তোলে। আপনার কাছে কি মনে হয় যে এটার প্রভাবটা এই যার জন্য আসলে আমরা সবাই ফাইট করছি, তারাও আসলে আমাদেরকে ওন করে না? এভাবে আমি ভাবি না বিষয়টা। ওন করে না ব্যাপারটা তা না, মানে আমার ব্যবস্থাটা তো পুরো পিতৃতান্ত্রিক। এখন পিতৃতান্ত্রিক ব্যবস্থা এবং একই সাথে হচ্ছে এক ধরনের একটা গোষ্ঠীর অর্থনৈতিক আধিপত্য ব্যবস্থা, দুটোই আছে এখানে। লৈঙ্গিক আধিপত্য আছে, অর্থনৈতিক আধিপত্য আছে, এবং সেটা কিন্তু একটা অংশের। এবং মজার ব্যাপার, যে অংশটা আসলে অর্থনৈতিক আধিপত্য করে, সেই আসলে লৈঙ্গিক আধিপত্যকে একটু একটু করে জিয়ে রাখে। তো আমার শিক্ষা, আমার সমস্ত ক্ষেত্রে, আমার পরিবার, আমার সমাজ, এই সমাজ এখন পরিপূর্ণভাবে, আমরা কিন্তু নিজেদেরকে আধুনিক রাষ্ট্র বলি, কিন্তু এখানে সবকিছু কিন্তু আধুনিক রাষ্ট্র না, সামন্তীয় যুগের কিছু কিন্তু এখানে বিষয় রয়েছে। যেমন নারী রাতে বের হবে না, এটা কিন্তু আপনি উন্নত আধুনিক রাষ্ট্রে দেখবেন না, কিন্তু আমার রাষ্ট্রে কিন্তু এই জিনিসটা আছে। আবার ধরেন আমাদের কিছু প্রথা, ঘুমটা দেওয়া, বা মানে নারীর জন্য কিছু বিশেষ ক্ষতিকর প্রথাও কিন্তু রয়েছে। বারবার হচ্ছে ছেলে সন্তানের জন্য বারবার মেয়ে সন্তান নেওয়া, বা ধরেন যৌতুক প্রথা, নারীকে বিয়ে দিলে, মেয়েকে দিলে একটা বড় কিছু দিতে হবে উপহার। এই প্রথাগুলো কিন্তু সামন্তীয় প্রথা। কিন্তু আমি বলছি আমার রাষ্ট্র আধুনিক হয়ে গেছে, আমার সবকিছু আধুনিক, আমি এখন স্মার্টফোন ব্যবহার করছি।